বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হওয়ায় 7 বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের কারণে পার্বত্য অঞ্চলে ভূমিধসের শঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সাতক্ষীরা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থিত স্থলগভীর নিম্নচাপটি আরও উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়েছে। এটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। এদিকে দেশের উপর মৌসুমী বায়ু সক্রিয় হয়েছে, ফলে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। উপকূলীয় এলাকার আবহাওয়ার খবর জানাতে এই মুহূর্তে পটুয়াখালী থেকে আমার সাথে যুক্ত রয়েছেন সহকর্মী মোহাম্মদ ইমরান। তার কাছে চলে যাচ্ছি। ইমরান, ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। ইমরান, পটুয়াখালী থেকে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে কিনা জানাবেন। সার্বিক আবহাওয়া পরিস্থিতি নিয়ে স্থানীয় আবহাওয়া অফিস কি পূর্বাভাস দিয়েছে এবং জনজীবনে মৌসুমী বায়ুর কেমন প্রভাব দেখছেন আপনি? দোলা, বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি কিন্তু একেবারে গুরুত্বহীন হয়ে পড়েছে, কিন্তু উপকূলীয় এলাকা কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অবস্থান করছে। এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীতে কিন্তু আজ সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং সেটি কিন্তু থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে বাতাসের চাপ কিন্তু কিছুটা রয়েছে। এখানকার আবহাওয়া অফিসের সঙ্গে আমরা কথা বলছি, তারা যেটা জানিয়েছেন যে এই বৃষ্টিপাতের পরিমাণ হয়তো আজ রাত নাগাদ পর্যন্ত হতে পারে এবং আগামীকাল থেকে আবহাওয়া কিন্তু অনেকটা ভালো হয়ে যাবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আপনাকে আমি একটি বিষয়ে জানিয়ে রাখি, আপনি জানেন যে গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় কিন্তু গত 3 দিন ধরে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে এবং বাতাসের চাপ কিন্তু অনেকটা ছিল। এই গভীর নিম্নচাপের প্রভাবে কিন্তু পটুয়াখালীতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে বেশ কিছু বেড়িবাঁধ কিন্তু বিধ্বস্ত হয়েছে এবং বেশ কিছু যে আধা পাকা যে ঘর রয়েছে এই সকল ঘরও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমরা জেলা পরিষদের সঙ্গে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে এই যে সকল ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কিন্তু সহায়তার জন্য ইতিমধ্যে বিভিন্ন উপজেলা প্রশাসন বা নির্বাহী কর্মকর্তারা মাঠে নেমে গেছেন এবং তারা কিন্তু খাদ্য সহায়তা সহ তাদের ক্ষতিগ্রস্তদের মাঝে কিন্তু টিন বিতরণ করছেন। আর আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এই যে বৃষ্টিপাত এবং অস্বাভাবিক জোয়ারের কিন্তু বিভিন্ন স্থানে পানি জমে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। হাজার হাজার মানুষ কিন্তু এখনও পানিবন্দী অবস্থায় রয়েছে। তো আসলে আবহাওয়ার অফিসের সঙ্গে আমার কথা হয়েছে, তারা যেটা জানিয়েছেন যে আগামীকাল থেকে আবহাওয়া অনেকটা ভালো হয়ে যাবে, বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা কমবে এবং গরমের যে তীব্রতা সেই তীব্রতা কিন্তু আসলে বাড়তে পারে। দোলা, পটুয়াখালী থেকে আসলে আমার কাছে